আরে তোকে তো ফোন করেই পাই না। বুয়া বলল তোর মা মারা গেছে, তুই জামালপুর গিয়েছিস। হ্যাঁ। তোর না তোর মায়ের উপর রাগ ছিল, তুই না বলতি জীবনে মার মুখ দেখবি না। বলতাম। তাহলে যে জামালপুর গেলি? জীবনও তো যায় না, মারা গেল তাই গেলাম। আসলে মৃত্যু একটা ভয়ঙ্কর ব্যাপার, সব কিছুই কেমন পাল্টে দেয়, তাই না? হ্যালো হ্যালো, সরি, রং নাম্বার। টেলিফোনে জ্বালায় বুঝলি না, একটা সিরিয়াস কথা যে বলবো। হ্যাঁ বল, কি বলবি? তুই বল। না মানে তোর মায়ের মৃত্যু, তার উপর থেকে তোর রাগ দূর করে দিয়েছে। না, মৃত্যুর আগে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তাই নাকি? আজ থেকে 3 মাস 29 দিন আগে তাকে আমি মাফ করে দিয়েছি। তোর এই 3 মাস 29 দিনের ব্যাপারটা বুঝলাম না। ব্যাপারটা তো একটা আছে, তোকে আমি বলবো না, তুই তো আমার জিগরি দোস্ত। তাই তো। এই কি রে, উফ। হ্যালো, আরে ভাই বললাম তো এটা রং নাম্বার। কেমন লাগে বলতে ফোনের যন্ত্রণায়? দাঁড়া, ফোনটা অফ করি। তোকে বন্ধু ভাবতাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার এই ধারণা ভুল। আমি তো ফ্রেন্ড হয়ে জানলাম না। বাদ দে সব, তোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করছে না, যা এখান থেকে সর। আরে কি আশ্চর্য, তোকে তো আমি বলবো, তুই আমার ফ্রেন্ড না? কিন্তু আজকে না, আজ আমার বলতে ভালো লাগছে না। তোর যেমন ইচ্ছা। চা খাবি? আর না, এই খালাম না কোন? আম্মা এসে যাবে। আম্মাটা যে কি না, কিচ্ছু বুঝি না, দূর। মিতু, বসের মেজাজ কেমন দেখলে? মনে তো হলো গরম আছে। এসিটা বাড়িয়ে দাও না। এসি বাড়ানোই আছে স্যার। আর তুমি যাও না, তুমি গেলেই হয়তো বা বসের মেজাজ ঠান্ডা হয়ে যেতে পারে। না বাবা, দরকার নেই, লাঞ্চের সময় দেখা হবে। এই শোনো, তোমার জন্য আমি একটা স্পেশাল খাবার এনেছি। কি? বড় বাপের পোলায় খায়। মানে কি? মানে বড় বাপের পোলায় খায়। জিনিসটা কি? আছে একটা খাবার, লাঞ্চের সময় দেখাবো। তুমি না পারো স্যার, টু মাচ।